মানুষ কি চায়, আপামর জনসাধারণ, ধর্মীয় সকল ধর্মের লোক, সকল বর্ণের লোক, সকল বয়সের লোক, সব মানুষ একাত্মতা ঘোষণা করেছে। ঘরের শিশু নারীরা পর্যন্ত সবাই চায় এই দেশ বিরোধী অপশক্তি, আওয়ামী শক্তি চিরতরে বাংলাদেশ থেকে বিনাশ হয়ে যাক। দর্শক, ছাত্র জনতার যে ব্লকেট কর্মসূচি, শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি এই মুহূর্তে চলমান রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে শাহবাগের বর্তমান অবস্থান জানানোর চেষ্টা করি, তাহলে আমরা আপনাদেরকে বলবো যে শাহবাগের পূর্ব দিকে যে রাস্তাটি রয়েছে, যেটি মৎস্য ভবনের দিকে গিয়েছে, সেই মৎস্য ভবনে এটি সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত, সোহরাওয়ার্দী উদ্যানের যে গেট, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে গেট, সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট ওই পর্যন্ত এটি ব্লকেট রয়েছে। এখান থেকে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। আমরা যদি শাহবাগের ঠিক উত্তরের দিকে বলি, সেই উত্তরের রাস্তাটি টোটাল বাংলা মোটর পর্যন্ত ব্লকেট রয়েছে। সেই বাংলা মোটর থেকে শাহবাগের দিকে কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না, এবং যে গাড়িগুলো বাংলা মোটরের ওই রোড থেকে আসে, অর্থাৎ আমরা যদি বলি কারণ বাজার ফার্মগেট থেকে আসে, সেই গাড়িগুলো বাংলা মোটর থেকে ঘুরে মালিবাগ হয়ে সেই গাড়িগুলো যাচ্ছে। আমরা যদি শাহবাগের ঠিক পশ্চিম দিকের রাস্তাটির কথা বলি, যেটি নিউ মার্কেট সায়েন্স ল্যাবের দিকে গিয়েছে, সেটি আমরা দেখেছি যে সেটি কাটাবন পর্যন্ত ব্লকেট রয়েছে। কাটাবনের এখান থেকে গাড়িগুলো ঘুরতে পারে, কিন্তু আমরা যতদূর জানি যে কাটাবন, আমরা দেখেছি কাটাবন থেকে গাড়িগুলো ঘুরছে না, গাড়িগুলো ঘুরছে মূলত বাটার সিগন্যাল থেকে। বাটার সিগন্যাল থেকে এগুলো ঘুরে, বাটার সিগন্যাল থেকে ঘুরে সেগুলো বাংলা মোটরের ওদিক থেকে বের হচ্ছে। আর যদি আমরা শাহবাগের ঠিক দক্ষিণ দিকে কথা বলি, তাহলে শাহবাগের দক্ষিণে টিএসসি পর্যন্ত, টিএসসি থেকে একেবারে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া টোটালটাই ব্লকেডের মধ্যে আওতাভুক্ত রয়েছে, কারণ এখান থেকে কোনো গাড়ি প্রবেশ করতে পারে না। যারা এই শাহবাগে হয়ে চলাচল করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা এমন কোনো গাড়িতে উঠুন যেটি শাহবাগ হয়ে আসে না, সেটি মগবাজার মালিবাগ হয়ে আসে। সেই গাড়িগুলোতে চললে আপনাদের জন্য সুবিধা হবে। তবে এই শাহবাগের কর্মসূচি আমরা দেখেছি বিকেলের দিকে অনেক লোক এখানে জমায়েত ছিল। সম্পূর্ণ এলাকাটি লোকারণ্য ছিল, কিন্তু আমরা রাত গভীর হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে লোকজনের সংখ্যা কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে যাদের বাসা দূরে বা তারা অনেকেই হয়তোবা চলে গিয়েছেন, হয়তোবা তারা আগামীকাল সকালে আবার আসবেন, এসে এই কর্মসূচির সাথে যোগদান করবেন। তবে রাত বাড়ার সাথে সাথে আমরা কিছুটা লোকজনের এখান থেকে চলে যেতে দেখছি ধীরে, কিন্তু এখানে যেহেতু এটি ঢাকা ভার্সিটি এলাকা, এখানে স্টুডেন্টদের সংখ্যা বেশি, তাই এখানে মূলত স্টুডেন্টরা সকলে রয়েছেন। আমরা আশেপাশের হয়তোবা কিছু আলেম সমাজের কিছু লোকজনও দেখতে পাচ্ছি, তারাও রয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামের ছাত্র সংগঠনের লোকজন, তাদেরকে আমরা দেখেছি, তারা এখন পর্যন্ত অনেকে রয়েছেন। তবে যেটি বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পাশাপাশি আশেপাশে বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা, তারা এখানে রয়েছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা আজ সারা রাত এখানে অবস্থান করবেন, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চালাবেন। অর্থাৎ যত দিন লাগে তত দিন বসে হলেও তারা তাদের দাবি আদায় করে ছাড়বেন। দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই আওয়ামী লীগ কীভাবে আবার দেশে রাজনীতি করতে পারে, সেই বিষয়টি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। দেশের যে কয়েকদিন আগে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহর উপরে যে হামলা হয়েছে, সেই হামলার পরবর্তী থেকেই এই আন্দোলনের সূত্রপাত শুরু হয়। আমি যদি দু একজনের সাথে একটু কথা বলি, যে ভাই, আমাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত আমাদের এই ব্লকেট চলবে। ইতিমধ্যে উত্তরা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্লকেট শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকালকে রাত 12টার আগে যদি আমাদের দাবি মানা না হয়, এই আন্দোলন জুলাইয়ের আন্দোলনের রূপ ধারণ করবে এবং আমাদের দাবি আদায় করে আমরা করে ফিরবো ইনশাল্লাহ। আমরা দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেনি এখন পর্যন্ত, আজ 2 দিন পার হয়ে গেল। এটি আসলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে কেমন প্রভাব ফেলবে? আপনাদের এই আন্দোলন কি ব্যর্থ হওয়ার পথে রয়েছে কিনা?
আসলে দেশ রাজনীতি মানুষের জন্য কোনো দল সম্মতি দিল কি দিল না এটা এখন দেখার বিষয় না। দেশের মানুষ কি চায়, আপামর জনসাধারণ, ধর্মীয় সকল ধর্মের লোক, সকল বর্ণের লোক, সকল বয়সের লোক, সব মানুষ একাত্মতা ঘোষণা করেছে। ঘরের শিশু নারীরা পর্যন্ত সবাই চায় এই দেশ বিরোধী অপশক্তি, আওয়ামী শক্তি চিরতরে বাংলাদেশ থেকে বিনাশ হয়ে যাক। অতএব এটা ব্যর্থ হবার নয়। এই সিদ্ধান্ত হওয়া পর্যন্ত এই জনতা এখান থেকে সরে যাবে না, এই দাবি আদায় করেই যাবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি তারা একটা বিশেষ গোষ্ঠী হিসেবে একটা এই দেশের ধার্মিক গোষ্ঠীকে তারা বিশেষভাবে কলঙ্কিত করতে চেয়েছে, অপবাদ দিয়েছে। এই অপবাদের শিকার হয়ে একটা জাতি, একটা গোষ্ঠী কোণঠাসা হয়েছিল। আজকে সকল শ্রেণী মানুষ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে। অতএব দেশ এখন সংস্কার চলছে, দেশ পুনর্গঠন চলছে। আমরা জানি আমাদের ইসলাম ধর্মের পরিভাষায় একটা নীতিমালা আছে, একটা কুয়াতে যদি একটা বিড়াল পড়ে মরে যায়, ওই কুয়ার পানি অপবিত্র হয়ে যায়, ব্যবহার অযোগ্য হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হয় না যত পানি ফেলুক, যদি কিনা ওই মরা বিড়ালটা বের না করে। এই দেশ বিশ্বের কাছে অপমানিত হয়েছে, কলঙ্কিত হয়েছে আওয়ামী দুঃশাসনের কারণে। অতএব এই আওয়ামী দুঃশাসনের যতদিন পর্যন্ত বিনাশ না হবে, আওয়ামী লীগ দলের বিলুপ্তি না হবে, এই দেশ কোনো সংস্কার করেই এই দেশ পুনর্গঠন সম্ভব হবে না। দর্শক যেমনটি শুনলেন যে আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া এই দেশের সংস্কার সম্ভব না। আমরা সংস্কারের কথা শুনি, সেই সংস্কার যদি করতে হয় তাহলে সর্বপ্রথম সংস্কার করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কার করতে হবে, এমনটি বলছেন অনেকেই। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ শাহবাগ থেকে। আমরা আপনাদেরকে পরবর্তীতে আরও আপডেট জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।